আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন আপনারা? নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। সো আজকে হচ্ছে খুবই সুন্দর একটা ওয়েদার, আমাদের অনেক সানি একটা ডে ছিল। আজকে সুন্দর ওয়েদারে তাই একটু বাইরে যাব ভেবেছি। তো প্রথমে বারান্দা দিয়ে একটু দেখছিলাম, আমার বারান্দার বাইরের ভিউটা খুবই সুন্দর আর রোদটা এত সুন্দর আসছিল। আর বারান্দার বাইরে একটা গোলাপ ফুলের গাছ আছে, তাতে খুব সুন্দর একটা পিঙ্ক কালার ফুল ফুটেছে। আর এখানে হচ্ছে একটা ক্লিনিং সলিউশন দেখাচ্ছে। এটা হচ্ছে বেকিং সোডা আর ভিনেগার আর তার সাথে একটু পানি মিক্স করে নিয়ে এসেনশিয়াল অয়েল অ্যাড করে বাসার ক্লিনিংয়ের বা পোকা আসলে বা যে কোনো কিছুর জন্য ক্লিন করা যায়, যে কোনো সারফেসে ক্লিন করা যায়। দেখা গেছে রান্নার পর একটু বাজে স্মেল থাকে, এই সলিউশনটা দিয়ে ক্লিন করলে আর এয়ার পিউরিফায়ার বা এয়ার ফ্রেশনার লাগে না। রান্নার পরে বাজে স্মেলের জন্য এয়ার ফ্রেশনারের আর প্রয়োজন হয় না, এটা দিয়ে হয়ে যায়, ক্লিনিং সলিউশনটা দিয়ে হয়ে যায়। এখানে হচ্ছে আমার একটা এসেনশিয়াল অয়েলের সেট, এটার মধ্যে আমি পেপারমিন্ট আর হচ্ছে ল্যাভেন্ডারটা অ্যাড করব, যে কোনো চাইলেই অ্যাড করা যায়। এই এসেনশিয়াল অয়েলের সেটটা আমি অ্যামাজন থেকে নিয়েছিলাম, খুবই ভালো হয়েছে এবং প্রাইসও রিজনেবল ছিল। $9.99 দিয়ে আমি এটা নিয়েছিলাম। সো মোটামুটি অনেক দিন যায়, ছোট ছোট হলেও ভিতরে মোটামুটি অনেক দিন যায় সব কিছুগুলো আইটেমগুলো দিয়ে। পেপারমিন্ট অয়েলটা আসলে পোকার জন্য খুবই ভালো। বাসায় পোকা হলে বা পিঁপড়া হলে দেখা গেছে পেপারমিন্টটা অনেক স্ট্রং, এটা দিলে দেখা গেছে আর তেলাপোকা, পিঁপড়া, পোকা এগুলো থাকে না। তার সাথে হচ্ছে যেহেতু এটা অনেক বেশি স্ট্রং, তার সাথে যে কোনো আরেকটা এসেনশিয়াল অয়েল অ্যাড করে নিলে হয়। আমি ল্যাভেন্ডার দিয়েছি, যার কারণে স্মেলটা আরও সুন্দর আসে। তো দেখা গেছে পোকাও দূরে চলে যায়, ক্লিনিংও ভালো হয়, তার সাথে একটা ভালো স্মেলও দেয়। আর কার্পেটের এই কর্নারগুলোতে দেখা গেছে মোস্ট অফ দ্য টাইম একটু পিঁপড়া বা পোকা দেখা যায়, যার কারণে দেখা গেছে এইটা স্প্রে করে দিয়ে রাখলে দেখা গেছে আর তেমন বেশি একটা তেলাপোকা, পিঁপড়া এগুলো দেখা যায় না। এটা আমি সোফার উপর আমার পিলোগুলোতে স্প্রে করে দিই, মাঝে মাঝে বেডের উপরেও দিই, তাহলে দেখা গেছে বাজে স্মেল চলে যায় এবং খুব সুন্দর একটা স্মেল করে এসেনশিয়াল অয়েলের জন্য। আর রান্নার পরে কিচেনে এরকমভাবে স্প্রে করে নিলে যেমন দেখা গেছে জায়গাটা ক্লিন হয়ে যায়, তার পাশাপাশি রান্নার যে একটা স্মেল থাকে ওই স্মেলগুলো চলে যায়, আর এয়ার ফ্রেশনার ইউজ করতে হয় না। সো এটা আমি খুবই ভালো লেগেছে। আমি সবসময় রান্নার পরে দেখা গেছে এটা দিয়ে স্প্রে করে একটু ক্লিন করে দিই। পরিষ্কার হওয়ার পাশাপাশি বাসায় খুব সুন্দর একটা স্মেলও করে। আর এই পাশে হচ্ছে আমার বাসার মানি প্ল্যান্ট গাছগুলো দেখছিলাম। আমার বাসায় মোটামুটি কয়েকটা ইনডোর প্ল্যান্ট আছে, এটার মধ্যে এই মানি প্ল্যান্টগুলো পাশে দুইটা আমি এইটা থেকেই ছোট করে কেটে বাকিগুলোতে করেছি। আর এই পাশে হচ্ছে একটু ফ্রেশ ফ্লাওয়ার খাবার টেবিলের উপরে। ফ্রেশ ফ্লাওয়ার আসলে খাবারের টেবিলের উপরে আমার ভালো লাগে অনেক। ফ্রেশ ফ্লাওয়ার দেখা গেছে শুকিয়ে গেলে আবার নতুন ফ্লাওয়ার এনে রেখে দিই, কারণ দেখতে সুন্দর লাগে। খাবারের টেবিলে আসলে এক একবার এক একটা ফ্রেশ ফ্লাওয়ার রাখি, যার কারণে দেখতে অনেক বেশি ভালো লাগে। আর ফ্রেশ ফ্লাওয়ারগুলো এইটা খুবই সুন্দর ছিল, এই বুকেটা এটা খুবই কালারফুল ছিল, বিভিন্ন কালারের ফুল ছিল, গোলাপ ফুলই প্রায় 3-4 কালারের ছিল। আমার কাছে তো খুবই ভালো লেগেছে এই বুকেটা, খুব সুন্দর ব্রাইট একটা কালার, একদম স্প্রিং সামার ভাইবের একটা কালার ছিল। আর খাবার টেবিলে রাখলে তো আরও সুন্দর লাগে। আর এই পাশে হচ্ছে এটা কৃষ্ণচূড়া ফুলের বীজ। তো যারা ইউএসএতে কৃষ্ণচূড়া ফুল লাগাতে চান বাসায়, তো দেখা গেছে ওয়ালমার্ট থেকে এভাবে অর্ডার করতে পারেন। সো এটা হচ্ছে কৃষ্ণচূড়া ফুলের বীজ 10টার মতন ছিল। আর এই পাশে হচ্ছে ছোট্ট একটা চায়ের কাপের সেট, এটা হচ্ছে আমি ভ্যালেন্টাইনের সময় টিজে ম্যাক্স থেকে কিনেছিলাম, মামি ডটার সেট। সো এই ছোট্ট মিনি কাপটার মধ্যে আমার মেয়ের জন্য ফ্রেশ অরেঞ্জ জুস করলাম। তো কাপটা দেখতে এত কিউট। তারপর আমরা হচ্ছে একটু বাইরে চলে গিয়েছি, আমাদের বাসার কাছে একটা পার্ক ছিল। সো এত সুন্দর ওয়েদার, তাই ভাবলাম একটু পার্ক থেকে ঘুরে আসা যাক। সামার আসলেই দেখা গেছে পার্কে যাওয়া হয়, কারণ বাসার কাছাকাছি পার্কগুলোতে গিয়ে একটু খেলা হয়, বাচ্চারাও দেখা গেছে একটু পছন্দ করে পার্কে যাওয়া। উইন্টারে তো এখানে দেখা গেছে খুব বেশি বাসা থেকে বের হওয়া যায় না, মোস্টলি আউটডোর অ্যাক্টিভিটিসে যাওয়াই যায় না উইন্টারে, কারণ এত বেশি ঠান্ডা থাকে, মাইনাস টেম্পারেচার থাকে। সামার আসলেই দেখা গেছে খেলাধুলা, একটু বাইরে যাওয়া, ঘোরাঘুরি বেশি হয়। আর পার্কে, বাসার কাছে পার্কটাও খুব সুন্দর, পার্কে যাওয়ার জায়গাটাও খুবই সুন্দর। আর এই পাশে হচ্ছে রাস্তার পাশে সব জায়গাতে সামারের থেকে শুরু হয়ে যায় ফুলের গাছ, এত সুন্দর সুন্দর ফুল ফুটে, দেখতেই খুব ভালো লাগে। এই সাইডে হচ্ছে পার্কের কাছাকাছি চলে এসেছি, তখন এত সুন্দর গোলাপ ফুল দেখা যাচ্ছে, সব দিকে শুধু গোলাপ ফুল এরকম ঝোপ হয়ে ফুটে আছে, একদম লাল হয়ে আছে গোলাপ ফুলগুলো, দেখতে এত বেশি ভালো লাগে, কালারটাও খুবই সুন্দর।
এই বাসার কাছাকাছি পার্কটা খুবই সুন্দর, জায়গাটা খুবই সুন্দর। এখানে ছোট ছোট দেখা গেছে অনেক ফোয়ারার মতন আছে এবং পাশে বসার জায়গা আছে। এই তো রাস্তার পাশে খুব সুন্দর সুন্দর ফুল দেখা যাচ্ছে। আর এই গোলাপ ফুলের ঝোপগুলো দেখতে এত সুন্দর। আমরা চলে এসেছি বিকেলের দিকে, সো বাইরের একদম ওয়েদারটাও খুবই সুন্দর ছিল, এত বেশি রোদ ছিল না। আর এই সাইডে এই পানির ফাউন্টেনটা এটাও বন্ধ হয়ে গিয়েছিল যেহেতু একটু লেট হয়ে গিয়েছে। সো এছাড়া সামারে দেখা গেছে সবসময় এই ফাউন্টেনটা থাকে, বাট সন্ধ্যার আগ মুহূর্তে একটু অফ হয়ে যায়। এই টাইমটাতে পার্কের পরিবেশটা এত সুন্দর লাগছিল, খুবই স্নিগ্ধ ছিল এবং খুব বেশি মানুষজন ছিল না। আর এই ফুলগুলো এত ব্রাইট কালার, দূর থেকে দেখতে এত ভালো লাগছিল। এই পার্কের সম্পূর্ণ এরিয়াটাতে প্রায় একটু পরপরই জায়গায় এই ফুলগুলো লাগানো ছিল, আর ফুলগুলো দেখতেও খুব সুন্দর লাগছিল। আর দুর্বাগুলো সবুজ হয়ে গিয়েছে যেহেতু সামার চলে এসছে। দেখা গেছে উইন্টারের সময় একদম শুকিয়ে যায়, তখন কালারটা দেখতে একদম হালকা হয়ে যায়। সো এখন দেখা গেছে সব ফ্রেশ হয়েছে, যার কারণে কালারটা দেখতে অনেক ভালো লাগছিল। আর এই সাইডে হচ্ছে একটা লাইব্রেরি আছে, লাইব্রেরির পাশে বসার জায়গা, আর মাঝে হচ্ছে ফুলের গাছ লাগানো, ঘাস লাগানো। তো এই পরিবেশটাও দেখতে খুবই সুন্দর। সো আমরা পার্কে ঘোরাঘুরির পর প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে, তাই আমরা বাসায় চলে যাচ্ছি। এই তো আজকের ছোট একটা ব্লগ, কেমন লাগলো আপনাদের সবাই অবশ্যই কমেন্টে জানাবেন। আর ব্লগটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ সবাইকে।